একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করুক, কোন হুজুর থাকলে কবুল করুক। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিয়ে বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারে ডিজাইন আছে। কালকে কি করে চেহারা দেখাবেন বলেন? রাগ হবেন না? এতটুক ঘৃণা নাই, এতটুক বুঝি ঘৃণা নাই? এটাকে কি বলে? আত্মমর্যাদা নাই এতটুক? সব মাটিতে মিশে গেল যুবক। তোমার জন্য 23 বছর চোখের পানি একবার শুকায় নাই, একদিনের জন্য না। জিবরিল জিজ্ঞাসা করছে, মা সালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আরশে যায় ভুলেন নাই। আপনি আরশ চিনেন না? আরশ আর প্রধানমন্ত্রীর হাউস এক মনে করেন না, বা প্রেসিডেন্ট হাউস এক মনে করেন না। আরশ আরশ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যায় বসেন, পাশে। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব ভুলে গেছেন। যখন আল্লাহ সালাম দিছেন, জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এত কাছে আবার হব তো হব কবে? এই সুযোগ জীবনে আসবে তো আবার আসবে কবে? তা আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই বলছেন চাই নাই, নিজেই চায়া নিয়ে নিছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন ওটা নবীজির কওল। নবীজি বলছে আমাকে যতটুকু দিলেন আমার উম্মতকেও এতটুকু দেন, 1 ইঞ্চিও কম নেন নাই। কোথায় গেল আত্মমর্যাদা? রাগ হয়ে যাবেন? গাড়ি আটকায় দিবেন? রাগ হয়ে যাবেন? হায় 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 হায়, শুধু নবী বলে স্বীকার করলে হক আদায় হয়ে গেল? শুধু আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইলি হক আদায় হয়ে গেল? শুধু একটা নারা লাগায় দিলি হক আদায় হয়ে গেল? আপনার জন্য তো আরো সে বলে নাই, চোখের পানি থামে নাই। 23 বছর মৃত্যু লগ্নে চোখে পানি ছিল। মৃত্যু লগ্নে জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির সময়, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা বইতেছে, সমগ্র ফেরেশতা খুশি। ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিন বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? ওই কান্না তো নয় ফ্যামিলির জন্য ছিল না, ওই কান্না তো হাসানের জন্য ছিল না, ওই কান্না তো হোসাইনের জন্য ছিল না, ওই কান্না তো আলী ফাতেমার জন্য ছিল না। জবাব তো দিছেন ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদতেছি। আর উম্মত চুল কাটে নেটে দেখা, উম্মত উদযাপন করে 14 তারিখ, উম্মত উদযাপন করে 31st নাইট। বিজাতির তরিকা উদযাপন করে, বিয়ে বিজাতির তরিকায়, সমস্ত কিছু বিজাতির তরিকায়।
চলেন আরেকটা দেখাই। রাগ হইলে পায়ে হাত রাখি, আপনার রাগ হয়েন না। কবর এখনো তো কাঁদতেছেন, কবরে ওলামা দেখে এখনো কবরে কাঁদতেছেন, উম্মতি উম্মতি করে। কবর থেকে উঠবেন, আবুল সামরকান্দি লেখছেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে তো কাউকে দেখি না, বামে তো কাউকে দেখি না, পিছে তো কাউকে দেখি না, সামনে তো কাউকে দেখি না, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আল্লাহ বলবে বন্ধুকে সান্ত্বনা দাও। সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন। আমার দেশে আমি দেখি এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য, শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারটা কি সোনা দিয়ে বানানো নাকি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোন দামি চেয়ার? ইউনিয়নই কতটুকু বড়, বাংলাদেশটাই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। ওইটার ভিতরে বিভাগটার কত বড় হবে, জেলাটা কত বড় হবে, থানাটা কত বড় হবে, থানার ভিতরে 12টা ইউনিয়নের কত বড় হবে। আজ পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত নারী তো বিধবা হইল, কত বাচ্চাই তো এতিম হইল, না হয় নাই? কত মার কুলি তো খালি হইল। চেয়ার কি? আরে বলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আরে চিনেন মাকামে মাহমুদ? নাইলে নামাজের পরে, আজানের পরে কি দোয়া পড়েন? আতিহি মাকাম মাহমুদা। ওই মাকামে মাহমুদই চিনেন না? কুরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটা এখন লাগানো আছে, বন্ধুরটা কিয়ামতের দিন পাশে আইনা লাগাবেন। কিন্তু আপনার রসুল তো বসবে না চেয়ারে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন না কেন? বলছে আমি চেয়ারে বসবো না। বলছে কেন বসবেন না? বসা দেখেন না কি বানাইছি। বলছে 2 কারণে বসবো না। চেয়ারে বসলাম আর চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তো উম্মত দেখবে কে? দ্বিতীয়, আমি যদি চেয়ারে বসি তো উম্মতের সাথে অঙ্গীকার দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে আমার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত পিপাসিত আইসা অপেক্ষা করুক, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটে যাব, তারপর বলে ওইখান থেকে মিজানে ছুটে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সালতো তা শাফি তু শাফা, আমি চাইলে নাকি দিবেন, ওইখানেই হাত উঠায় দিব। প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানেই সুপারিশ করব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি চিৎকার দিতে থাকবো। পাল্লা তো সামনে ঝোঁকে না, একটু পরে তো ঘোষণা হয়ে যাবে অমুকের উম্মত অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। তো আমার চেহারা আমি হাসরের মাঠে দেখাবো, তো দেখাবো কি করে? চতুর্থ, আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকতে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। পাল্লার সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, না না না। আল্লাহ জিজ্ঞেস করবে তারপর, বলে আমি মিজানের পুলসিরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার হইতে না পারে, তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। কিন্তু আফসোস তো এইখানেই, বলুক এখানে 100 বার দুরুদকে ডেলি পড়ে? বলুক কে 100 বার দুরুদ ডেলি পড়ে? বলুক 100 বার। আচ্ছা ডেলি বাদ দিলাম, বলুক এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরুদ পড়ে? রাগ হয়ে গেলেন? আপনার রসুল তো আপনার কাছে আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো।
6 দিন পড়তে পারো না, অফিস থাকে, আদালত থাকে, ক্ষেত থাকে, খামার থাকে, হাট থাকে, ঘাট থাকে, সবকিছু ঝাই থাকে, ঝামেলা থাকে। শুক্রবার তো ছুটি থাকে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাত তো তুলতে পারলেন না। আবেদন তো করছিল, দরখাস্ত করছিল। কে করছে? মুহাম্মাদুর। কে করছিল? এক যুবক তো ডেলি একবার দুরূদ পড়ে না, শুক্রবারে 10 বার দুরূদ পড়ে না। বলো, হাত উঠায় যে আমি 10 বার পড়ি। এক যুবক পাওয়া গেছে যে হাত উঠাইছে 10 বার দুরূদ পড়ে। অথচ মর্যাদা পাইলেন কার কারণে? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, কার কারণে? নবীজির কারণে আপনি খায়রে উম্মত। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন। আপনাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আদম আলাইহিস সালাম তো শুধু শুধু বলে নাই যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে কারণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ প্রথম আকাশে যাইতে দেরি করবে না। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। শুধু মাফ করবে না, জান্নাত পর্যন্ত হাতে উঠায়া দিয়ে দিবে। বলো ওলামা, এই হাদিস কি নাই? রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে চিৎকার দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। এটা তো বুখারীর ভিতরে আছে, বুখারী শরীফে আছে। আদম আলাইহিস সালাম বলছেন শুধু এইখানেই শেষ না, আরো কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ? বলে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখান থেকে 200 থেকে 250 বছর অতিবাহিত হয়ে গেছে। চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওইখানে দাঁড়াই শুধু বলবে রব্বানা, আল্লাহ কি করলাম। বলতে দেরি, আল্লাহর সাথে সাথে বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানলো আর একজন রব আছে। ফাগফারতু লাহ, মাফ চায় না, তাতে কি আসে যায়? রব বলে তো স্বীকার করলো, আমি মাফ করে দিলাম। বলে শুধু এখানেই শেষ না, আমার চেয়ে আরো কোটি গুণ বেশি ভালোবাসা। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? সুন্দর করে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 120 নেকি পাবেন। বাকি যেগুলা বলতেছেন কি পাবেন আমি জানি না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা বেশি পাবেন। 10টা গুনাহ মাফ পাবেন, 10টা পজিশন বাড়বে, 10টা রহমত আপনার সঙ্গী হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বসে তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 200-250 বছরের জন্য বিচ্ছেদ করতে দেরি করেন নাই। না মনে হয় ভুল বলতেছি? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে এসে বললো গে এক লেপে ঘুমাবে। বিশ্বাস হয় না? হয় না? হয় না? নাই এরকম গুনাহ? বাড়িওয়ালারা জানলে জুতা মারতো। নাই এরকম গুনাহ? আল্লাহই তো নিজে বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টা গুনাহ করিস আর আমি লোকচুরি খেলি, তুই গুনাহ মজা পাস। ও যুবক, তুমি বলো না, তোমরা সারাদিন নেটের ভিতরে 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলা যা দেখো, রব্বে কাবার কসম বুকে হাত রেখা বলো তো, যদি সমাজ জানতো, তোমার মা জানতো আর বাবা জানতো, আমার মনে হয় কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিত না।